প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যুদ্ধের আগুন যখন হাজারো মানুষের প্রাণ ঝরে যায়, তখন বিজয় নয়, মানবতার পরাজয় সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে হতাহতের যে সংখ্যাটা, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ওইভাবে আসে না। কারণ প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব একটা সিক্রেট বা একটা গোপনীয়তা থাকে, এবং ওইসব দেশের হতাহতের খবরটা সরকারও কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে বলে না, এবং তার নিজের দেশে যে গণমাধ্যমগুলি আছে সেভাবেও এটা আসে না। কিন্তু গত 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেনের উপরে অনেক বড় একটা হামলা চালিয়েছে, এবং রাশিয়া তার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস নিউজে রাশিয়ার দাবি যে ইউক্রেনে প্রায় 1300-র উপরে সৈন্য মারা গিয়েছে। অর্থাৎ তারা এই ধারণাটা একটা অনুমানের উপরে হয়তো করেছে। রাশিয়া যে হামলাটা চালাইছে সেই হামলাটা ছিল অনেক বড় ধরনের একটা হামলা। রাশিয়া ইউক্রেনের যে সামরিক বিমান ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়েছে, যেখানে যুদ্ধকালীন সময় সৈনিকরা অবস্থান করে সেখানে তারা হামলা চালিয়েছে। বিভিন্ন জায়গায় তারা অনেক বড় বড় হামলা চালাইছে। এই হামলাটা চালানোর পিছনে একটা কারণ আছে। সে কারণটা হলো যে ইউক্রেন কিছু অস্ত্র তারা হাতে পেয়েছে। এই অস্ত্রগুলি দিয়ে তারা ভাবছিল যে এই অস্ত্রগুলি দিয়ে যদি রাশিয়ার উপরে অ্যাটাক করা হয়, রাশিয়ার শহরে অ্যাটাক করা হয়, তাহলে মনে হয় যে তারা রাতারাতি রাশিয়াটার একবারে জয় করে ফেলাইতে পারবে, বা রাশিয়াটারে জয় করে ফেলাইতে পারবে, রাশিয়াটাকে একবার স্বাধীন করে ফেলাইতে পারবে। এইরকম একটা মনোভাব নিয়ে তারা সামনে এগিয়েছে। কিন্তু এই হামলাটা চালাইলে এই হামলাটার বিপরীতে যে তাদের উপরে যে আরো কত বড় একটা ভয়াবহ হামলা হতে পারে এটা তারা জানে, কিন্তু তারপরেও তারা হামলাটা চালাইছে। এখন আবার ইউক্রেন সামনে নিয়ে আসছে কি, তারা রবট সৈন্য সামনে নামাইছে, যন্ত্রচালিত। এই যন্ত্রচালিত রবট দিয়ে এখন তারা যুদ্ধ করতেছে। আরে ভাই, মানুষ সৈন্য যারা মানুষ সৈন্য, তারা যেখানে যুদ্ধ করে কিছু করতে পারতেছে না, আর এই যন্ত্রচালিত রবট দিয়ে কতটা আসলে এখানে সাকসেস হওয়া যাবে? তবে এখানে 100% সাকসেস না হলেও 40% বা 50% সাকসেস হইলেও যুদ্ধের মাঠে আমি মনে করি তাও একটা সাকসেসের ভিতরে পড়ে। তবে এত একটা সাকসেস হবে বলে আমার মনে হয় না। ইউক্রেনের উচিত এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্টের সব ধরনের কথা শুনে এই যুদ্ধটা এখানেই ক্লোজ করে দেওয়া। কারণ এই যুদ্ধ যদি আরো লং টাইম চলতে থাকে তাহলে ইউক্রেনের অবস্থা কি যা হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আইসা তিনি বলেছিলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিনি 24 ঘন্টার ভিতরে এটা থামাই ফেলাবেন, বা 24 ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যাবে, যুদ্ধ আর হবে না, ক্লোজ। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তিনি আর একটা দেশের উপরে হামলা চালাইতে যাইয়া তিনি নিজেই এখন ওখান থেকে ছুটতে পারতেছেন না। এখন তিনি যেখানে নিজেই ওখান থেকে ছুটতে পারতেছেন, তখন তিনি রাশিয়ার কাছের থেকে ইউক্রেনকে কিভাবে ছোটাবে? এটা একবারে এটা একবারে অসম্ভব, একবারে অসম্ভব একটা কথা। যা এখনো যেটা আমার যেটা মনে হয় যে এই যুদ্ধটা, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, এটা কখনো ইউরোপের কোনো দেশ এটাকে বন্ধ করতে পারবে না। এই যুদ্ধটা বন্ধ করতে পারবে শুধু একজন মানুষ, একজন বা দুজন। ইউক্রেনের প্রেসিডেন্টের উচিত এই মুহূর্তে চায়নার প্রেসিডেন্টকে ধরা, বা ইউক্রেনের প্রেসিডেন্টের উচিত রাশিয়ার প্রেসিডেন্টকে ধরা, পুতিনকে ধরা। পুতিনকে যে প্রথমে বলবে যে ভাই এখানে ক্লোজ করি। এটা ভাই আমি সাদাসিধা মানুষ, আমি সাদাসিধা ভাবে বলতেছি। এবং লাস্টে যদি এইভাবে জিনিসটা হয় তাহলে আমার মনে হয় যে যুদ্ধটা এখানে বন্ধ হবে, যুদ্ধটা বন্ধ হবে। পুতিন যদি এই কথা না শুনে, জেলেনস্কির কথা যদি পুতিন না শুনে, তাহলে জেলেনস্কির উচিত হবে চায়না সফর করা। চায়নার প্রেসিডেন্ট যদি পুতিনকে বলে
যে ভাই যুদ্ধটা এখানে দেখো কিছু করা যায় কিনা। 100% রাশিয়ার প্রেসিডেন্ট এই যুদ্ধ ক্লোজ করতে বাধ্য যদি চায়নার প্রেসিডেন্ট পুতিনের কাছে বলে। শি জিনপিং উনি যদি পুতিনকে বলে এই যুদ্ধটা এখানে দেখো কিছু করা যায় কিনা, 100% এই যুদ্ধটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা বন্ধ হয়ে যাবে। এই দুজন মানুষের কাছে এই যুদ্ধটা বন্ধ হওয়া এবং যুদ্ধটা চালাই যাওয়া নির্ভর করতেছে। কিন্তু যিনি উদ্যোগ নেবেন জেলেনস্কি, তিনি তো ওই যে পশ্চিমাদের কাছে থেকে কিছু অস্ত্র পাইয়া তিনি ফাল পাড়তেছেন, তিনি ধারণা করতেছেন যে তিনি রাশিয়া জয় করে ফেলাবেন। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করেন, একটু ফলো করেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।